মুক্তি আমরা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা নেই না, এটা ফালতু। উনি এটাকে তার ফ্যাসিজম, বিশেষ করে 2018 পর্যন্ত ফ্যাসিস্ট শাসন কায়েম করার জন্য ব্যবহার করেছেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা আজকে যখন এটাকে ধারণ করি, এটাকে নিয়ে কথা বলতে যাই, তখন আওয়ামী লীগের এই সকল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিটাকে খুব নেগেটিভলি মানুষ দেখার কারণে মানুষ এটাকে বিরুদ্ধে কথা বলে। তো এই পরিস্থিতি যখন হয়ে দাঁড়ালো, তখন এই চেতনা শব্দটা, জুলাই চেতনা, এবং আমরা আসলে কিছু লক্ষণ এরকম দেখছি। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে একটা ন্যারেটিভ হিসাবে ইউজ করে সেটা দিয়ে ধান্দাবাজি, আমি কথ্য ভাষায় যদি বলি, করার জন্য ব্যবহার করেছি, ঠিক একই চেষ্টা এখন আমরা দেখছি। সত্যিকারে জুলাইয়ের যে চেতনার কথা আছে, সেই চেতনা মোটা দাগে যেটা, সেটা আমরা অনেকেই ধারণ করি, এটাও সত্য, মুক্তির নিয়ন্ত্রণের মধ্যে আছে। বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণা করা হয়েছে, এবং আমি সিরিয়াসলি বিশ্বাস করি নির্বাচন পেছানোর মতো চেষ্টা চরিত্র হয়তো হবে, কারণ নির্বাচন দেরি হলে বা একেবারে না হলে কিছু কিছু মানুষের সুবিধা আছে, তাদের ক্ষমতা আছে, তার ডিফ্যাক্টো পাওয়ারে আছে কিছু কিছু পাওয়ার। এবং জুলাই আগস্টে যে পরিমাণ মূল্য আমরা দিয়েছি, আমরা অনেকে অনেক কিছু এটা থেকে এক্সপেক্ট করেছি। যেমন ধরুন, কেউ তো এটাকে বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছেন, তার স্বপ্ন পূরণ হয়নি। কেউ কেউ মনে করছেন যে আমাদের তরুণরা যারা এই মুভমেন্ট করেছেন, বুলেটের সামনে দাঁড়াবেন, তারা এক একজন অসাধারণ সৎ সত্যবাদী যুধিষ্ঠিরের মতো হয়ে থাকবেন। কিন্তু আমরা তাদের নানা রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়া দেখছি। কিন্তু আমি যদি পাল্টা বলি, আমরা এক্সপেকটেশনটা কেন করেছিলাম? আমাদের মুক্তিযুদ্ধ ফেরত প্রজন্মেরও কেউ 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 অনিয়মের সাথে, দুর্নীতির সাথে, দখলবাজির সাথে জড়িয়েছিলেন। তার মানে আমাদের ইতিহাসে এগুলো আছে, এবং আমরা এখন এমন একটা সমাজে বাস করি যে সমাজটা একেবারে আটারলি করাপ্ট একটা সমাজ, যেটা সামাজিকভাবেই আমরা এখন করাপশনকে একসেপ্ট করি। সেই রাদার যেটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে একটা অ্যাপারেন্ট স্টেবিলিটি এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন। আমি সোফার দেখছি আমরা মোটা দাগে সেদিকে পুরো মাসে ফেস করেছি, অগাস্টেও হয়েছে, সম্ভবত আপনার সাথে অন্য কোনো অনুষ্ঠানে এই প্রশ্নটা এসেছিল। আমার জবাবটা আমি এভাবে শুরু করি, মানে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা নির্ভর করে, এটা খুবই সাবজেক্টিভ, আমরা কে কতটুকু প্রত্যাশা করেছি সেটার উপরে। আবু আলম শহীদ খান যেভাবে ডক্টর ইউনূসের নিজে যে প্রত্যাশা তো উনি তৈরি করেছিলেন, সো এখন এই হিসাব নিকেশ কিন্তু এটার সাথে আমরা মেলাবো, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি ওনার এই বক্তব্যগুলোকেও খুব বেশি গুরুত্ব দিয়ে দেখেছি তা না, আমি রেটরিকলি দেখেছি। এবং আমি মনে করি একটা পোস্ট আপরাইজিং দেশে খুব বেশি এক্সপেক্ট করাটা ভুল। আমরা ফ্যাক্টর যেহেতু আমাদের পক্ষে, নির্বাচনের পক্ষে আছে, সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি, বিজনেস কমিউনিটি অ্যাজ এ হোল, আমি শুধু আব্দুল আওয়াল মিন্টুর মতো বড় ব্যবসায়ীদের কথা বলছি না, আমি পাড়ার মুদি দোকানদারদেরকেও দেখেছি তাদের ব্যবসা শ্রিঙ্ক করছে, কারণ আমাদের ইকোনমি ছোট হয়ে আসছে। এ ধরনের সরকারের সময় এটাই নিয়ম। সো তারাও চায় দেশে একটা নির্বাচন হোক। তারপরে আমাদের সেনাবাহিনীকে আমরা দেখেছি, বিশেষ করে সেনাপ্রধান প্রকাশ্যেই নির্বাচন নিয়ে তার অবস্থান জানিয়েছেন। আমাদের ব্যুরোক্রেসি, সব প্রবণতাটা যে জুলাইকে ব্যবহার করা, জুলাইয়ের সাথে কোনো না কোনোভাবে ন্যারেটিভে যদি কোনো রকম কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয়, তাকে আবার ট্যাগ করা, ওই একই জিনিস